করতাম না, মা যতদিন আছে আর বিয়ে করতাম না। আর বিয়ে করতাম না। আর বিয়ে করবেন না? না, মা যতদিন আছে। একবার তো ধোকা খেয়ে হ্যাঁ, একবার ধরা খাইছি, সেও মারা হয়েছে। পরবর্তীতে যে বিয়ে করবে সেও তো হ্যাঁ, হ্যাঁ, এরকম করুন। আপনার মা বলতেছে যে আমার সন্তান আমাকে অনেক ভালোবাসে। আপনার উপরে কিন্তু আপনার মা এখন বেঁচে আছে। হ্যাঁ, আমার উপর, বয়স। আমার বসে আপনার তো আরো ভাই আছে, তারা খোঁজ খবর নেয়? খোঁজ খবর নেই, মনে করুন যে অবশ্য সংসার আছে, ফ্যামিলি আছে, বয়গুলো বানাইছে, 4টা সন্তান। এই যে মনে করুন যে একটা মেয়ে বিয়ে দেয়ালছে এনই তো বুঝুনি। আর বড় ভাইটারও পেটের সমস্যা, এরাই চলতে না, হ্যাঁ টুকিটাকি কাজ কাম করে, হ্যাঁ সন্তানটাই খাওয়াইতে পারতেছে না। মানে আমি বাড়ির থাইকা দেখা পরে কেমনে কই এইটা সেইটা বুঝুনি তো, হ্যাঁ দেখতেছি, হ্যাঁ চলতে পারতেছে না, পরে কেমনে কি করব। আপনি ঘরের তো জ্ঞান আছে। আরেক ভাই মনে করুন যে জায়গা কিনা এনে মার সেবা যত্ন করতে পারতো না, ওই পারে জায়গা কিনা বাড়ি ঘর করছে। যাতে এতদিন মার পাশে ছিলেন, এতদিন মার পাশে ছিলেন, আশা করি মায়ের পাশে মায়ের মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আজীবন থাকবো ভাই, দোয়া করি। থাকবে, কখনো মারা ছেড়ে যাবেন না। না, কখনো যাবো। সে কথা দেন মাকে, বলে কথা দেন, আমাদের ভিডিওতে কথা দেন, যে বলেন যে মাকে ধরেন, মাকে একটু ধরে ধরেন। মা যতদিন এই দুনিয়া হায়াত আছে ততদিন তোরে ছেড়ে যাইতাম না, কখনো ছেড়ে যাবেন না। কখনো ছেড়ে যাই। দোয়া করে আপনার আমার মার জন্য দোয়া করে, আমার মা যে আর একটু সুস্থ হতে পারে, আর কিছু চাওয়ার নেই। কখনো মাকে ছেড়ে যাবেন না। না, কখনো না। আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে কিন্তু আপনার দুঃখ নেই, দুঃখ নাই। তো মাকে পাইছেন তো। মা, আমার মা থাকলে হইব। এই মা আমার সব। ছোটবেলা একসময় এখন দুঃখ করতেছি, আল্লাহ কোনো সময় আমাকে সুখ দিতেও পারে না, ভয়ানক আরো দুঃখ আসতেও পারে, তবু আমি আমার মাকে ছাড়তে রাজি না। আপনি যে কথাটা বলছেন যে আজকে আমি মাকে কোলে করে আনছি, কিন্তু একটা সময় কিন্তু মা কিন্তু আপনাকে কোলে করে হাঁটছে না। আসছে। আমরা যদি প্রত্যেক সন্তানদের কথাটা যদি মনে রাখি, তাহলে কখনো মাকে নিয়ে কেউ অবহেলা করতাম না। হ্যাঁ, কিন্তু আমরা এটা মনে রাখি না। না। এই যে মা আজকে যে বয়স হয়ে গেছে, কিন্তু ছোটবেলায় কিন্তু মা তো আপনাকে নিয়ে হ্যাঁ, অনেক আদর যত্ন করছে অনেক না? কষ্ট করছি আঙ্গুরে নিয়ে। যে আজকে মা আপনি মাছকে মা নিজেরও বলে গেছে, আমরা যদি চলে যাই হ্যাঁ। এটা ভালো দেখাইব না। আচ্ছা, যদি কখনো আপনার আর্থিক অবস্থা ভালো হয় বা আপনি স্বাবলম্বী হন, আপনার মাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? মাকে নিয়ে স্বপ্ন, আমার একটা আশা ছিল, মনে করি যে আমি ছোটোতে একটা কাজ শিখছিলাম, আমার একটা হোটেলের আশা আছে। আমি যে আশা মনে করি, মানুষ পুলিশ হইতে চাই, অনেক বড় কিছু হইতে চাই, কারণ লেখাপড়ি করে নাই, এত বড় আশাও নাই, স্বপ্নও নেই। আমার একটা আশা আছে না, আমি একটা হোটেল দিব, আমি নিজে যা আছে সব মাল বানা, সব নিজে বানামু, সবাই খাওয়ামু, আশা আছে। ঠিক এটা তো আর হইল না। দেশবাসীকে কি বলার আছে? দেশবাসীকে বলার আন্তরিক হয়ে আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যে সুস্থ সবল থাকে, এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়ার নেই। আর্থিকভাবে কোনো সাহায্য পাচ্ছেন কিনা, মানে আপনার নিজের জন্য, আপনার মার জন্য? আর্থিক বাড়ির সাহায্য মনে করেন নাম্বার দিছি, যে যা পারতেছে সামর্থ্য অনুযায়ী মনে করেন যে বিকাশে আমার মারে দিতেছে, আমার মা পাইতেছে খাইতেছে, এটাই। বেশি দিন না, সম্পর্ক 3-4 দিনের কথাবার্তা এর মধ্যেই মনে করেন যে সম্পর্ক একবার গভীরে গেছি। 3-4 দিন কথা বলছিলাম। আপনার চোখের পানিটা অলরেডি পড়তেছে, চোখের পানি অলরেডি পড়তেছে, আমি দেখতে পাচ্ছি যে স্ত্রী সন্তানের কষ্ট। স্ত্রী সন্তানের নাম না লয়ে আমার মার কথা বলেন, এটা অনেক ভালো থাকবে। এই যে মেয়েকে কতদিন হয়েছে দেখেন না আসলে? প্রায় 2 বছর যাব, 1.5 বছর ধরে দেখেন। 1.5 বছর মেয়েকে দেখেন? 1.5 বছর। মেয়ের কথা মনে পড়ে না? মেয়ের কথা মনে পড়ে না, এই যে এখন দেখতেছি না, ওটু সারা রাত পানি পড়ে, সারা রাত ঘুমাই পারি না। যখন একসাথে ছিলেন মেয়ের পাশে হ্যাঁ। ঘুমান, এখন নাই। বউয়ের উপরে মেয়ের লয়ে ঘুমাইতে হবে, আমার মেয়েটার তীরূপ লয়ে গেছে। মেয়েকে আসলে কখনো মানে আনার চেষ্টা করেন না? আনার চেষ্টা করি, মনে করি যে ফোন দিছি, বলতেছে এসে বকর কত কিছু কয়ে লাইছে, আর আমার মেয়ে দিতাম না। এসে ছোট বাচ্চা, তো ছোট 1 বছরের বাবু, তো জানেন এই ছোট বাচ্চা, মানে মনে করি যে আমার এনে যাইবারও দিত না, কইছে এনে গেলে খারাপ হইব না, আমি কোন দিকে যাবো, না বাইরে নিরুপায় হয়ে আমার মার সাথে আমি পড়ে রয়েছি। দোয়া করবেন আমার মার সাথে যে আজীবন থাকতে পারি। আমার মা এই আল্লাহর দুনিয়ার মধ্যে আমার অনেক সব। একজন মা সেবা করাতে আসলে বউ চলে গেছে, সেখানে তো তার মাও তো হতে পারতো। ভাই কি বলবো বলেন, আমার মা আমার কাছে থাকলে সন্তান যেদিন বড় হইব, বুঝবান হইব, যদি ভাইবা থাকে আমার বাপের কিন্তু দোষ নাই, অন্যায় নাই, ঠিক একদিন আমার বুকে আইব, এই আশায় আছে, আল্লাহর উপরে বিশ্বাস করে। আর আমার মা যতদিন আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচারে, আমার মা আমার বউ থাকবে।
এই যে মাকে পাশে জড়িয়ে ধরছেন, মানে একটা ভালোবাসা আপনার মায়ের প্রতি। আমাকেও তো ছোটবেলা আমার মা জোড়ায় জোড়ায় দূরে হ্যান্ড লয়ে গেছে হ্যান্ড লয়ে গেছে। আমি কেমনে আমার মার ফালায় তুই যাবো, আমার বলছি না যাইতে আমি ওকে পারলাম। কি বলছে? আমার ওয়াইফে কেন ঘর বাড়ি করে কইটা দিব আমরা হ্যাঁ থা। আমি কইছি কালকে সকালের ভিতরে যদি যাও তো যাইতে পারবা, নাইলে মনে করি যে আমি যে যাইতেছি শেষ দেওয়া আসবার সময় ওকে বইলা দিছে তুই 1 আরিফ যাবে 10 আরিফ আইব। সেই সময় মনে করিন যে ভিতরটা চুরমার হয়ে গেছে, কাল লাগে মনে করিন 20 পানি মনে করি যে বুকের ভিতরে ডাইলা দিছি। এত পরিশ্রম, এত কষ্ট করলেন যে স্ত্রীর জন্য, সেই স্ত্রী আপনাকে ফেলে রেখে চলে গেল। তাও মায়ের তো আমার মা থাকলে হইব ভাই, আমার মার জন্য সবাই দোয়া করবেন, এটাই আমার আশা দোয়া। এটা মনে করি যারা আমার সন্তানটার জন্য দোয়া করবেন, যে কোনো সময় আমার বুকে ফিরে আল্লাহ আমারে দে, সেদিনকে আমার সব কষ্ট মনে করি যে দূর হয়ে যাইব। আমার সন্তানরা আমি যদি আমার বুকে পাবো, জাকির আপনার ভাই, আমার পাশে দেখতে কাঁদতেছে, আপনার পাশে বসে মা কান্না আমার মা নামাজ পড়ে আর আমার সন্তানের লেগে টেলি প্রতিদিন কাঁদতে, আমার মার কাঁদতে বসে আমার ঘুম ভাঙে। মনে করি যে আদার একটা মুখটা চোখ বুঝে লাগা, এই চোখ লাগার পরে আমার মার কাঁদা শুরু, এটাই আমার খুব খারাপ লাগে। আজকে আমার লাগে আমার ওই চোখ দিয়ে বাড়ি ধরে নিজের নাতিটারে গুলো রে করতে বয়ে থাকে। আর আমার যেটারে মনে করি যে তুই আরেকবার বিয়া বয়ে বললি, আমার সন্তানটারে তুই কই থেকে গেলি, আমার কথাটা এটা গেলি। তারও তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, তুই বিয়েটা বইতে আজীবন থাকতো আমার সন্তানটা তোর পাশে, তো মনটারে মানার শুয়ে আছে বুঝাইতে পারতাম। আমার সন্তান আমার তার মার কাছে আছে, আমি যেমন আমার মার কাছে আছি। আপনাকে ছেলেকে ডিভোর্স দিয়ে দিয়ে বিয়ে করে নিয়েছে। ও বিয়ে হয়ে গেছে বিয়ে করছে কবে? প্রায় 2 মাস বলে। আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না বিয়ের আগে? বিয়ের আগে অনেক চেষ্টা করছি, সে আসবে না আর? আসতো না না না